এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এটি প্রত্যাশিত ছিল আরও আগে। বেশ কয়েকদিন থেকে প্রতিদিন গণমাধ্যম, সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে যাচ্ছে সেই মতিউরের ছেলে ইফাত যে ছাগল নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ঈদের আগে, 15 লাখ টাকার খাসি তার স্বপ্ন পূরণ হয়েছে। তারপরে দেখা গেল সেই ইফাতের বিলাসবহুল জীবন, 30 লাখ টাকা বুকিং, আরও পশু কেনা, এবং বলা হচ্ছে যে গত বছরও সেই পরিমাণে, এবং এইবার নাকি প্রায় 70 লাখ টাকার তার পরিকল্পনা ছিল। এরপরে একে একে সব তথ্য আসতে শুরু করলো যে মতিউরের সন্তান হচ্ছে এই ইফাত। তারপরে মতিউর পরিস্থিতি বিপদটা টের পেয়ে বলল যে ইফাত নামে কোনো তার সন্তান নেই। পরে দেখা গেল তার দ্বিতীয় স্ত্রী, তার সন্তান, এবং সেই ইফাতকে নিয়ে দ্বিতীয় স্ত্রী অলরেডি চলে গেছে দেশের বাইরে, সেই খবরও গণমাধ্যমে এসছে। এবং সেই তার দ্বিতীয় স্ত্রী আওয়ামী লীগের এক নেত্রী, জেলা পরিষদ নাকি মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি। প্রথম স্ত্রী, সেও জেলা পরিষদের কোনো কর্মকর্তা পদে আছেন। তারপরে আওয়ামী লীগের নেত্রী, এলাহি কারবার। সবচেয়ে বড় কথা হলো যে একে একে মতিউরের নানা রকম সম্পত্তি, তথ্য, এগুলি বের হয়ে আসতে থাকলো। তো এইরকম পরিস্থিতির মধ্যে আজকেরই খবর ছিল যে সোনালী ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এনবিআর এর যেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি, সেখান থেকেও তাকে সরানো হয়েছে। এখন এনবিআর সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে তদন্ত চলবে। খবরে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। দুদক বলছে, মতিউরের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত হয় 4 জুন। এরপর একজন উপপরিচালককে প্রদান করে যে 3 সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন দুপুরে সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। হয়তো তারই প্রতিক্রিয়ায় তাকে সোনালী ব্যাংক এবং এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে আজই এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়। মতিউর রহমান কিছুদিন ধরে আলোচনায় আছেন তার ছেলের কারণে। কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো নামের একটি খামার থেকে তার ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকা একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 17 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নানা নামে বেনামে সম্পত্তি থাকার বিষয়টি একের পর এক গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। দুদকের সচিব ব্রিফিংয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিষয়েও কথা বলেন। বেনজির আহমেদ আজ অফিস সময়ের মধ্যে দুদকে উপস্থিত হয়ে তার বক্তব্য না নিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। তবে এটা মোটামুটি পরিষ্কার যে বেনজির আহমেদ তিনি উপস্থিত হচ্ছেন না। আরেকটি কথা ছিল যে ঈদের পর আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে অনুসন্ধান করবে কিনা সেটা দুদক জানাবে, কিন্তু সেই বিষয়ে কেন কোনো খবর আসলো না, কেন কোনো সাংবাদিক কি প্রশ্ন করারও সাহস হারিয়ে ফেললো কিনা সেটি জানা যাচ্ছে না। এখন মতিউর রহমান নিয়ে বেশ নাড়াচাড়া হবে বেশ কয়েকদিন, এটা বোঝা যাচ্ছে। তার আরও অনেক সম্পত্তির তথ্য উপাত্ত সামনে চলে আসবে। দর্শক, এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।